কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। পুরা রান্নাটাই করে দেখাবে আমার হাজব্যান্ড। চিকেন রোস্ট আর গরুর মাংস ভুনা। চিকেন রোস্টটা করার জন্য প্রথমত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। চিকেনটা আমি আগে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এখানে কাজু বাদাম আর কিশমিশ বাটা পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে বাদামের গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা আমার স্কিপ হয়ে গেছে, দিয়ে আরও কিছু সময় ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ দারুচিনির গুঁড়া, দিয়ে আরেকটু ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আরেকটু নেড়ে দিতে হবে। দিয়ে দেব শুকনো মরিচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়ো, সব কিছু আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। মশলাটা আপনার ভালোভাবে কষিয়ে নিতে হবে গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেব চিকেন। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়া শেষ, ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। পাশের চুলায় বসিয়ে দেব গরুর মাংস। গরুর মাংসটার জন্য পেঁয়াজ দিয়েছি, হাতে মাখিয়ে বসাবো গরুর মাংসটা। এখানে দিয়েছি বাদাম বাটা, আদা রসুন পেস্ট, লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়ো, সবগুলো উপকরণ দিয়ে একসাথে হাতে মাখিয়ে তারপর চুলায় বসাবো আমি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে হাতে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। গরুর মাংস হাতে মাখানো অনেক বেশি মজা লাগে। এখন চুলায় বসিয়ে দিব। ওইদিকে রোস্টটা ভালোভাবে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। রোস্টের কালারটা অনেক সুন্দর এসেছে। সর্বশেষ দিয়ে দিচ্ছি টক দই, পরিমাণ মতো টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাশের চুলায় গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এইদিকে রোস্ট রান্নাটাও আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রোস্ট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গরুর মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সেদিনকে আমাদের বাসায় মেহমান এসেছে, আরও অনেক কিছু রান্না করা হয়েছে, কিন্তু সবগুলোর ভিডিও নেওয়া হয়নি। গরুর মাংসটাও হয়ে গেছে আমার। গরুর মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। এইদিকে মেহমানদের জন্য কি কি রান্না হয়েছে আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, এখানে আছে পোলাও আছে, এখানে গরুর মাংস আছে, মুরগির রোস্ট আছে, আরও টিকা ছিল, সালাদ ছিল, অনেক কিছুই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।